আজ বিকাল থেকে ফুচকা খাবো মনে করছি, তো আজকে আমরা ঘরে যাচ্ছি ফুচকা বানাবো। তো সেই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করবো, তো এই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো, তো ফুচকাগুলো ভাজার জন্য আমি কড়াই সবাই দিয়েছি, আর এই যে তেলও গরম হয়ে গেছে। তো ফুচকাগুলো আমি দুটো চারটে মানে যেমন করে হোক দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছিও ফুচকাগুলো কেমন বড় বড় করে ফুলে গেছে। তো ফুচকাগুলো ভালো করে আমি ভেজে নিয়ে একটা জায়গায় রেখে নেবো। তো দেখতে পাচ্ছ কত সুন্দর বড় বড় করে ফুলছে। আর এই যে এখন আমার কড়া ছাকা হইলো, তো এই যে ছাকতে ছাকতে আমি বলছি যে ফুচকা খেতে কার কার ভালো লাগে। তো ফুচকা তো অনেক মেয়েরাই পছন্দ করে বা অনেকেই পছন্দ করেনি, আমার তো কিন্তু অনেক ভালো লাগে। তো ফুচকা আমরা প্রায় বাইরের থেকেই খাই। তো আজকে আমি ভাবছিলাম যে ঘরের থেকেই আজকে বানাবো। আরেকটা কথা বন্ধুরা, আমার কিন্তু নতুন কিছু রান্না বা কিছু বানাইতে আমার তো অনেক ভালো লাগে। মানে অনেকটাই মানে মনে ইয়া আছে যে নিজের থেকে ঘরে কিছু বানাই দেখবো, চেষ্টা করে হচ্ছে কি নেই। তো এই যে ফুচকা গেলে সব আমি বানাই নেব। আর যেহেতু আমাদের ঘরেও দোকান আছে চাউমিন রোল করে, আর ফুচকা আমার কাকু ইয়ারা করে। কাকু মানে রোজ করে নাই, যখন বিহাগরে অর্ডার থাকে তখন করে। তো তখন আমরা সবাই খাই। তো রোজ তো আর বানাই নাই, রোজ আমাদের ঘরে এই চাউমিন রোল তারপরে চাট করে। তো এগুলো রোজ রোজ নাই ভালো লাগে। তো এই যে দেখতে পাচ্ছ ফুচকা গেলে আমার এখন ছাঁকা হয়ে গেছে। সব ছাঁকা হয়ে যাওয়ার পরে এবারে আমি কুকারে আলু টালু সিদ্ধ হইতে দিব। তো এই যে কুকারে এখন জলটা দিয়ে দিচ্ছি। কুকারে জলটা দিয়ে হয়ে যাওয়ার পরে আমি ভিজতে রাখা বুটগুলা দিয়ে দিব। ভিজতে থাকা বুটগুলা মানে না দিতে গেলে তো বুট আর আলু না হলে তো সব কিছু মার্ডার। তো প্রথমে বলি আগে এটাকে সিদ্ধ হইতে বসাই দিই। তো এই যে বুট দিয়ে দিলাম, বুট টুট দেওয়ার পরে এবারে 4-5টার মতো আলু দিয়ে দিয়েছি। এবার আর এদিকে আমার পেঁয়াজ কাটা চলছে থাকুক, তার আগে বলে যাবে তোমাদের কালী পূজা কার কার কেমন কাটলো। আমার তো অনেক ভালোই কাটিয়েছে, কেননা এই বছর আমার বেটুর প্রথম কালী পূজা, প্রথম মানে দিওয়ালি। তো ভাবতে পারছো অনেক ভালো রকম কাটিয়েছে। আর এদিকে তোমাদের কেমন 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 কাটলেও আমাদেরকে কমেন্ট করে জানাবে। কারণ দেখো সবার তো জানা উচিত, আমি একাই তো আর হাসি খুশি থাকলে সবাই হাসি খুশি থাকাটাই অনেক ভালো। তো এই যে আমি সব কিছু এখন কাটে কুটে রেডি করে রাখছি, আর ভাবছি একটা বিলাতি দিব। তো এই যে বিলাতিটাও এখন আমি কাটিয়ে নিব। কাটিয়ে নেওয়ার পরে মশলা টসলা সব কিছু রেডি করে রেখে নেবো, কেননা বেটু আসতে গেলে এখন মানে কেচের কেচের করতে থাকবে। ছোটো শিলা বটে, তো ও তো আর অত বুঝে কি। তো এই যে আমি এখন সব কিছু কাটে কুটা রেখে নিয়েছি। আর রাখা হয়ে যাওয়ার পরে এবারে আমি এদিকে এখনও